শেরপুর জেলা থেকে ওখানে আমরা মানে কি যাই রংপুর বিভাগ এখানে লালমনিরহাট জেলার মধ্যে। কারণ আমরা এখান থেকে আইসি প্রায় 3-4 দিন হয়েছে। এই মাঠের মধ্যে যে এত সুন্দর করে একদম ধান কাইটে রাখা তো দিছে, তো দেখার একটা বেশি সৌন্দর্য লাগতেছে। কিন্তু এই যে আমরা যাইতেছি প্রায় 300 কিলোমিটার দূরে যাইতেছি, কিন্তু এই যে আমরা আসামের যে বর্ডারটা আমরা পার হয়ে আছি, বর্ডারটা অলরেডি এখান থেকে দেখা যায়। তো আয়া পেলাম রোমারি যে ইয়াটা আছে ফেরিঘাট আয়া পেলাম। আয়া তো দেখি পুরা ঝামেলা, কিন্তু ঝামেলা মানে এরকম হয়েছে আমরা যে নাওটা এটা আমরা 3 ঘন্টা দেরি হইতেছে। তো আমরা ভাবলাম কি 3 ঘন্টা দেরি হয়েছে, তো নাও একটা বুক করে বুক মানে রিজার্ভ করাম। নিজে রিজার্ভ করে লাইছি আমরা 4 জনে মিলে 1000 করছি। তো 1000 করছি, পরে গেল টাকা 250 করে, 500 দুজনে মানে আমরা 4 জন যাবো। অল্প পরে দিয়ে আরেকজন মানুষ আছে, সেটা হলো একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে কি বলতে, কারণ আমরা 5 জন যাই 200 করে হইব, তাহলে হইতেছে আমরা 1000, কিন্তু আমরা 4 জন থেকে 1000 নিচে এক্সট্রা নিচে 200 টাকা, মানে টোটাল টাকা নিচে 1200। কিন্তু যে নাওলা দিছে মাত্র 400, আর ওরা নিচে 800। কিন্তু কর কিছু নাই। এই যে আমি এখন ব্যাগটা রাখতেছি, ব্যাগটা রাখে কয়েকটা ফটো উঠানো লাগবে। তো আমি ভাবলাম যে বুকের ব্যাগটা খুলে লাই, বুকের ব্যাগটা খুলে একটা বেশি সৌন্দর্য লাগে। এই সাইড কেন্দ্রে দেখতেছি সারাই ফেরি মানে ঘাট আর খালি নৌকা দৌড়ে। তো আমি ভাবলাম এই ইয়াটা রাখিয়া তারপরে 2-1টা ফটো লই। তো এই যে যাইতেছি নাওটা সাইড কেন্দ্রে খালি পানি দিয়ে ব্রহ্মপুত্র নদী, তো বহুত একদম গভীর আছে। আর দেখা তো অনেক সুন্দর লাগে। খালি আমরা নাও যাইতেছি, দেখা যায় স্পিডে নাই, কিন্তু পিছনে চাইলে দেখা যায় যে স্পিড আছে। তো ভাবলাম কি একটু 2-1টা ভিডিও করি, কারণ এনে তো ভিডিও করা একদম এলাও আছে, কেউ কিছু কইতো না। তো এই যে ফাঁসে দেখলে যেমন দেখা যায় না আমরা নাওটা চলতেছি, কিন্তু আগে দেখলে চলন যায় না। কিন্তু কাকু যে হুনো লাগছে একদম ফুল বিজি। তো আমি ভাবলাম কি একটু উপরে গিয়ে যাই, উপরে গিয়ে শর্টের উপর উঠে গিয়ে পারমিশনটা লই স্বল্প কথা আছে তো কোন লাগবো, কোয়ার পরে গিয়ে শর্টের উপর উঠবো। এই যে ভাবতেছি তো যে শর্টের উপর উঠে গিয়া, তো কাকুর আমি বলছি কাকু আপনার ভিডিওটা ধরেন, আমি গিয়ে অল্প কথা সুতা কই আই। তো আমি এনটা হয়ে গেছে ভোরবেলার টাইম হয়ে গেলে কি সুন্দর একটা বেলে ওই হাঞ্জ হইতেছে। আস্তে আস্তে করে আমরা দেখতে আসি, এই যে সন্ধ্যা হয়ে পড়ছে। এখন আমরা চাদর উপরে পড়লাম, চাদর উপরে উঠতে বলে দেখি মামা বিড়ি খাইতেছে। বিড়ি খাওয়া মানে কি বেশি বেলে একটা সুখ পায় বিড়ির উপরে। তো সন্ধ্যা হইতেছে, আর যত সন্ধ্যা হইতেছে তত একটা ঠান্ডার ভাব বেশি আইতেছে। তো এই যে দেখতেছেন আপনার সন্ধ্যার কাছাকাছি আমরা কিন্তু ভোর নাও আধা মাত্র রাস্তা আইসি, পুরা রাস্তা বাকি রয়েছে। তো আমি ওনার সাথে কথা সুতা বলতেছিলাম, আমার পাসপোর্ট দেখতেছিলাম, আমরা ইন্ডিয়ান বলে ওরা বিশ্বাস করে না। তো আমরা এই 4 জনের ভিডিও করছি। তো বাইক গিয়ে আর কি ওইখানে হুডিটা পিন্দালেছে এটাই পর্যন্ত।